আজকে একটা খুশির খবর আছে, তোমাকে খুশির খবর দেবো আজকে। দারুণ খবর দেবে আজকে মা। কি নাতির ঘরে পুঁতি বলে না শুধু পুঁতি বলে? নাতির ঘরে পুঁতি বলে। দাদা ভাই, দিদি ভাই, তোমরা হয়তো অনেকেই জানো না, আমার নাতির ঘরে পুঁতি আইছে। তা আজকে তার 6 দিন, সেই 6 সেটের রান্না আমরা আজকে রান্না করব। এই গোটা মাছ দিতে হয়, সেদিন থেকে কাতল মাছের ফোনা নিয়ে এসে, তা এই মাছটা কাটবো না, মানে এই মাথাতে কাটি ফেলবো না, এই মাথা সিদ্ধই রান্না করব 6 তরকারি দিয়ে। এই যে এই রান্নাটার জন্য আজকে 6 রকমের সবজি লাগবে। তা আপনাদের দেখাই কি কি সবজি আছে। কাঁচকলা, আলু, পটল আর হচ্ছে বটবটি। লঙ্কা কিন্তু একটা সবজি হয় না, লঙ্কাটা এটা দিতে হবে, এটা সবজি নয়, এটা লঙ্কাটা লাগবে। আর দেবো একটা পেঁপে। অত বড় মাছটা কাটতে পারবে তো? হ্যাঁ, যা বড় একটা মাছ। আজকে আমার বাবুর কাছে এই মাছটাই দিতে হবে না, বাবুর কাছে দেবানি, বাবুর মা খাবে না। বিশাল সাইজ তো মাছ। এই তো তুমি কি গোটা খেতে পারবে? হ্যাঁ, এই মাছটা ওর মারে গোটাই দেবো, তনুরে খেতে পারবে গোটা? হ্যাঁ হ্যাঁ, 2 বার খাবে তো। এই মাছটা যেরকম কাটলাম এইরকমই আস্ত থাকবি। তা ওই যে 6 রকমের সবজি আছে, ওই সবজির মধ্যে দিয়ে রান্না করব। রান্না করে ওর মারে দুপুরবেলায় দেব। আবার সেই থালাতে এই মাছের অর্ধেক রেখে দিবি। আবার সন্ধ্যের সময় ওই 6 সেটের জন্য যেসব দেবো, বিদ্যুতার লেখন তো আজকেই লাগবে, তা সেই সময় এই দিয়ে আমরা বাইরে চলে আসবো ঘরেতে। তারপরে আবার যে সময় আমার বাবু কান্দে উঠবি, সেই সময় ওর মা যাইয়ে কোলে নিয়ে দুধ দিয়ে, শেষে ওর মা আবার এই মাছ থাকবে না, অর্ধেক ভাত থাকবে না, সেই ভাত দিয়ে আর এই মাছ দিয়ে থালাতে তাই আবার খাবে না। আর ওর মারে রাত্রি কিচ্ছু খাতে দেবো না নি। আর যারা যে মাছ না খায় তারা কি করবি, তারা তো আর এই কাতল মাছ দিতে পারে না, তারা ওই খালি 6 রকমের সবজি রান্না করে তাই দিয়ে ভাত দেয়। তো ঠাকুমা হচ্ছে মানে নিয়মের দোকান, এত রকমের নিয়ম জানে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর আমাদের বাড়িতে একটু নিয়মকানুন বেশি মানা হয়। তো এই যে মাছটা দেখছেন, এটা গোটাই রান্না করবে, গোটা রান্না করে গোটাই দেবে, দুপুরে একবার খাবে আর সন্ধ্যাবেলা একবার খাবে। আর এর সঙ্গে দেবে 6 রকমের সবজি। আজকে 6 দিন, তাই 6 রকমের সবজি আর এই মাছটা দেওয়া হবে। আর 21 দিনের দিন আবার কোনো ব্যাপার আছে না? 21 রকমের সবজি 21 দিনের দিন বাবা, 21 দিনের দিন আমার বাড়ি মানুষ, আমার মালিকের জন্য তো বাড়ি মানুষ ধরবি না। দেখিস কত কি করবে না বাবা, বাবাকে ব্যায়াম ফাটির বাসন হয় নাকি তারও ঠিক নাই। একটু পাশেতে সরে গেলেই মায়া লাগতেছে, মনে হচ্ছে ওই যে মনে হয় কান্ড, ওই যে মনে হয় কান্দে দিল। এত ইয়ে লাগছে, এত আনন্দ, মানে কি বলবো, আমার জীবনে মনে এর থেকে আনন্দ আর নাই। আর এত খুশি এখন। খালি খালি তো কয় না যে আসলে সে সুদের দাম বেশি। এই যে ছেলে মেয়ে এসছে, এই যে নাতি এসে না, এরপর আরো মায়া বেশি। এত বড় পেঁপে গোটারাই দিয়ে দিই। আমার তো কি খুশি আছে আজকে। তবে না, তোমার বাবা, তোমার নতুন করে ছেলে হয়েছে আবার, তো তোমার খুশি হবে না, তা কার হবে? ও ঠাকুমা, ও ঠাকুমা দেখো কি না কছে, ওই দেখো, ওই দেখো বাবা, ওই দেখো তোমার বাবু মাইছে, বাবু মাইছে। কছে ও ঠাকুমা দেখো তোমার দিক কিরম তাকাচ্ছে। বলো তো তাকাবি তো, আমার ছেলে আমার দিক তাকাবে না? আমি সকালে গেছি, বলছো ওই যে ঠাকুমা আছে, তাতে তাকাও, ঠাকুমা আছে। না, আমার তনু কিন্তু তাড়াতাড়ি জ্বর ধরে গেছে। মাছটারে লবণ হলুদ মাখাইয়ে কড়া বাজার দেব। মার আজকে পুতুল খেলার রান্না, রান্না চাপাবে, রান্না হয়ে যাবে। লাল হয়েছে পেঁপেটা, পিয়ারা, এটা পেঁপে না, পিয়ারা পেঁপের মতো আর একটু নেও, খাইয়ে দাও। খাই দেখি। এই গেছে পেয়ারা, মিষ্টি পেয়ারা, মিষ্টি শোনা নাই, তো খাও। দাদার নিকেটা নিয়ে যাবো পকেটে। কলা কালকের থেকে আমি 4-5 বার খেয়ে নিয়ে গেলাম, এখন মধ্যে মুখে ভর্তি হয় না কলা। কেন? আমু ভুলে যায়, কামু ভুলে যায়, রাখি ভুলে যায়।
চারবার চা খাওয়া খেয়ে নিয়ে গেছি 4 বার। কলা খাবো যদি কাছে খাওয়া দাও সকালবেলা তো নিয়ে গেলাম কলা। এসো আবার গেলাম না তোমাদের বাড়িতে। বাড়িতে যাও ঘুরে আসো। মশলা পাতি কিছুই দেবো না, খালি তেলের মধ্যে এই যে অল্প কটা জিরে দেবো। সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো, আর এর মধ্যে লঙ্কাও দেবো না, আমি মাত্র 2 লঙ্কা দেবো, যাতে জাল না হয়। জাল খেলে আবার পেট জ্বালা করে। যদি জাল দেয় তাহলে আমার বাবুর পেট জ্বালা করবি। সবজিগুলো ভালো করে ভেজে নিছি, এখানে জল দিয়ে দেবো। তাও তো দেখবি আমার ভাগ্যে যে আমি আবার এখানে বুড়ো বয়সে ছেলে কোলে নিলাম। রান্না হয়ে গেছে, এইবার নামাই দেবো। দুপুরে ভাত দিয়েছিল, ওটা অর্ধেক খেয়েছি, আবার এখন খাবো। ওটা নিয়ম খাওয়ার। আর যে তরকারিটাও দুপুরের, ওটাই অর্ধেক খেয়েছি, আবার এখন খাবো। আর খেতে পারবো না পরে। যা খাবার এখনই খাবে, এরপরে আর কিছুই খেতে পারবে না। আজকাল কিচ্ছু খেতে দেবো না, ওই যে জাল আনতে দিছি, এই যে 6 রকমের সবজি দিয়ে, আর ওই যে একটা মাছ দিয়ে অর্ধেক মাছ খাইছে আর অর্ধেক মাছ রাখছে, এখনো ওই খেয়েই থাকবে। আজকাল কিচ্ছু খেতে দেবো না, আর ঘর থেকেও বেরোতে পারবে না, আর ঘর থেকেও বেরোনো যাবে না, এই ঘরেই থাকবে। মশলাপাতি কিছু নাই না তরকারি? না, কিচ্ছু না, একবারে শুধু দুটো কাঁচা। একটু জিরে পোড়া দিয়ে সামান্য একটু তেল দিয়ে কোনো রকম। এখন কয়দিন এরকমই খেতে হবে। আর মাত্র 2 লঙ্কা দিছি এর মধ্যে, কাঁচা লঙ্কা। হ্যাঁ, শুধু হলুদ আর নুন। হ্যাঁ, আমার বাবা তো ঠিক রয়েছে আমার কোলে। কত লোক আছে আমাকে। তখন কি করবে, বাবা এটা ধরিস না ধরিস না ধরিস না বলতে বলতে কাঁচা। আবার জামা একটা গাইতে দেবো আর একটা ভিজে নিয়ে এসে কবি কি যে থত হয়ে গেছে, থত হয়ে আর একটা কিনে নিয়ে এসে। আরে ওই যে টিভিতে ট্যাপ দেয় না, মা থত হয়ে গেছে, ওইটা বারবার টাকা ঘুরে ঘুরে থাকবে। ছোট হয়ে যায়, দাঁড়াও আমাদের আর 2 দিন পরে বলবে না ছোট হয়ে গেছে। থত হয়ে গেছে। তাও হাসপাতাল খাবারের থেকে টেস্ট আছে না, তার চেয়ে ভালো লাগতেছে না রে দিদি। আছে জোর না, যত মুসুরির ডালের ঝোল খাবি না যত তারপর আবার পাতলা কিছু ডাল খাওয়া খাবি যাবে। মুসুরির ডাল, তত গুটি দুধ আসে। মুসুরির ডালটা এমন জিনিস, ফেলতেও পারবো না। পাতলা ঝোল। কে বাবা কিছু না হ্যাঁ, এই ভাতটা থেকে ফেলতে বলতেছে না, মানা করতেছে তো। এই ভাতটাও খেতে পারবো বলতেছে, আমি কি করে খাবো, খেলে আবার ভাতটা ফেলা যাবে না? না না, একটা ভাতও ফেলতে পারবে না। পিসিও ওই বারবার ভাতটা। বলছে, দিও না, আমি পারবো না অতটা খেতে। বেশি কি ভাবছো জানিস, মাসে 2 বার খাবে, তখন ওই এক গাদা আবার ঠেসে ঠেসে খেয়ে নিয়েছি। আরো খাও আস্তে আস্তে বসে দাদা, একদিন একটু কষ্ট করো, কালকে একটু যা খাবার খেয়ে। আর রাত্রি তো আর কিচ্ছু খেতে দেবো না। খোলা যাবে না।